বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনার প্রতিবাদে আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। আপনাদের সামনে রেখেছি তিন জায়গার ছবি সরাসরি। পেট্রাপোল গোজাডাঙ্গা সীমান্তের ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে জয়ন্তীপুর বাজার থেকে সনাতনী ঐক্য পরিষদের তরফে মিছিল শুরু হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। এদিকে মালদার মনোহরপুরে মুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি, হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। এই মুহূর্তে সরাসরি চলে যাব জয়ন্তপুর বাজারে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং পেট্রাপোল সীমান্তের দিকে এগিয়ে যাবেন বিক্ষোভকারীরা। একেবারেই জয়ন্তপুর বাজার থেকে যশোর রোড ধরে মিছিল এগিয়ে যাবে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে ছবিতে দেখাতে বলবো যে সনাতনী ঐক্য পরিষদের ডাকে আজকে পেট্রাপোল বর্ডার চলো, অর্থাৎ পেট্রাপোল সীমান্তে তারা যাবেন এবং সেখানে গিয়ে অবরোধ করবেন। এবং যে কথা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন যে কিছুক্ষণের জন্য তারা সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রাপোল সীমান্তের দিকে রওনা হওয়ার জন্য মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন দুই বিজেপি বিধায়ক, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক সেখানে অসীম সরকার। এবং যারা যাচ্ছেন তাদের তারা সরাসরি চলে যাবেন এবং এই পেট্রাপোল সীমান্তে অর্থাৎ পৌঁছে যাবেন। আমি দিব্যেন্দুকে ছবিটা দেখাতে বলবো যে একেবারে পেট্রাপোল সীমান্তে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন এবং বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাবেন। সনাতনী ঐক্য পরিষদের ডাকে মিছিল এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠনের লোকজন তারা এসছেন। আজকে আপনারা কি জন্য এই পেট্রাপোল বর্ডারে এসছেন? এই আমাদের একটা ছেলে মেরে ফেলেছে, তার জন্য আমাদের হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে, সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা। আপনারা কি জন্য আজকে মিছিলে সামিল, কি কারণে এসছেন এখানে? আমরা ইউনিসির প্রতিবাদে আসছি, হিন্দুদের প্রতিবাদ করতে। হিন্দুদের খুন হচ্ছে, হ্যাঁ, তাদের প্রতিবাদ করতে আসছি। যে শুনলে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং ইউনিস সরকার প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদে আজকে এই মুহূর্তে জয়ন্তীপুর বাজার, সেখান থেকে মিছিল শুরু হচ্ছে। এই মিছিল গিয়ে পৌঁছবে পেট্রাপোল সীমান্তে, সেখানে গিয়ে সীমান্ত বাণিজ্য তারা বন্ধ করে দেবেন এমনটাই জানাচ্ছেন এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা রয়েছে এবং সেটা কিছুক্ষণ আগে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক জানিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর হিন্দু সংগঠনের মানুষজন তারা ভিড় জমিয়েছেন এবং তারা এই মিছিলে সামিল হয়েছেন এবং সেখান থেকে গিয়ে পেট্রাপোল সীমান্তে একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি এই মিছিল পৌঁছবে এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবে। দিব্যেন্দুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকা হাতে তারা এসেছেন এবং এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভের একটাই কারণ হচ্ছে যেভাবে ময়মনসিংহতে দীপুচাঁদ দাসের মতো এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদেই আজকে এই মিছিল। এবং এই মিছিলে প্রচুর ধর্মীয় হিন্দু সংগঠনের লোকজন তারা সামিল হয়েছেন। তাদের একটাই বক্তব্য, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তারা এই মুহূর্তে সামিল হয়েছে। আজকে আপনারা কি জন্য মিছিল করছেন? কি জন্য? আমরা উশৃঙ্খল ইউনিসের জন্য আজ আমার হিন্দুর উপরে যে অত্যাচার হয়েছে, আমরা তার প্রতিবাদ চাই। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতন ঐক্য পরিষদের। সমীরণ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অন্যদিকে মালদার মুচিয়া সীমান্তে সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, কার সাথে ইনি সরকার জবাব দাও। বাংলাদেশে দীপুকে হত্যা করা হলো কার সাথে? যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিএ মেরে তাদের আক্রোশ পেটেনি, তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে। এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথে নেমেছে, তাদের উপর অত্যাচার করছে। আমরা জানাতে চাই এই বর্ডার থেকে, আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিস সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিস সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে, সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ, এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না।
দক্ষিণ চব্বিশ পরগনার লীলা গ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ, আর যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় আরও 5 দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত। দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? 2 দিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা তাড়া করছি। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পলিউশন, আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি। এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে, আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।